এই জাতি কখনো শেখ হাসিনাকে তার এই অন্যায়ের জন্য ক্ষমা করবে কিনা, ইভেন আওয়ামী লীগের লোকদেরও উচিত হবে শেখ হাসিনাকে ক্ষমা না করা। বাংলাদেশে যে ছাত্রগণ অভ্যুত্থানটা হয়েছে, এটা সারা পৃথিবীতে একটা ব্যতিক্রমী ঘটনা। আপনারা জানেন যে আমরা রাজনৈতিক দলগুলো অনেক লম্বা সময় ধরে আন্দোলন করে আসছিলাম, কিন্তু অনেকে বলছিল যে আমরা কেন সফল হতে পারছি না, বা সাধারণ মানুষকে কেন আমরা এই আন্দোলনে সম্পৃক্ত করতে পারছি না, কারণ প্রায় ৯৫% মানুষই এই সরকারের বিরুদ্ধে সবাই বলছিল। তো ছাত্ররা তাদের একটা অধিকারের দাবি, বৈষম্যের বিরুদ্ধে তাদের যে একটা ভয়েসকে রেইজ করে তারা আমাদের সকল রাজনৈতিক সমর্থনটাকে রাজপথে এনে যে একটা উত্তাল তরঙ্গমালা তৈরি করে যে আন্দোলনটা করেছে, এটা সত্যিকার অর্থে এটা ঐতিহাসিক, সত্যিকার অর্থে এটা অভূতপূর্ব, এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা স্বপ্নের মনে করি যে বিজয় আমাদের জন্য। তো একটা কথা তো আমরা সবাই জানি যে বিজয় অর্জন করা সহজ, কিন্তু বিজয়কে ধরে রাখা অনেক কঠিন। সুতরাং আমরা ভেবেছিলাম যে এই সরকার পতন ঘটলে আমরা শান্তি পাবো, স্বস্তিতে থাকবো, কিন্তু বিশ্বাস করেন বাস্তবে হচ্ছে আমরা এখন আরেকটা স্বপ্নের চ্যালেঞ্জের মধ্যে পড়েছি, যে আমাদের এই ছাত্র আন্দোলনের যেই স্বপ্ন এবং প্রাপ্তি, আমরা যে বলেছি যে রাষ্ট্রটাকে আমরা নতুন করে তৈরি করবো, সেটা আমরা কতটুকু করতে পারবো। সেটা যদি করতে না পারি, তাহলে এই যে আজকে রাজপথে বাচ্চারা নির্ঘুম না খেয়ে তারা যে ট্রাফিকিং এর কাজ করছে, রাস্তাঘাট পরিষ্কার করছে, থানা পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, বিভিন্ন ধর্মের উপাসনালয় পাহারা দিচ্ছে, তাদের স্বপ্নটা ভঙ্গ হবে। সুতরাং আমাদের প্রত্যাশা কিন্তু অনেক। আপনি জানেন যে বিগত সরকার, পতিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি পর্যন্ত তার নৈতিক দগ্ধতায় সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতে পারছে না। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছে আমাদের মাথার মণি, সে শিক্ষকদেরকে এই অবস্থা করেছে। এটা থানার ওসি পর্যন্ত সে ইনসিকিউর ফিল করতেছে, নট ফর দি যে ছাত্ররা তাকে আক্রমণ করবে বা, বরং সে যে অন্যায়গুলো করেছে, তাকে দিয়ে যে অন্যায়গুলো করানো হয়েছে, তাকে দিয়ে যে দলান্ধতার কাজটা করানো হয়েছে, এভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আপনি দেখেন রাতারাতি বাংলাদেশটা একটা বিরাট বিভাজনের জায়গায় চলে গেছে। এটা আমরা কিন্তু অনেক আগ থেকে সরকারকে সতর্ক করেছিলাম যে আপনি যে বিভাজন তৈরি করছেন, এটা কিন্তু গৃহযুদ্ধ ডেকে আনবে, এবং বাংলাদেশ কিন্তু গৃহযুদ্ধের কাছাকাছি চলে গিয়েছিল। ঠিক আছে, আর কিছুদিন গেলে আপনি হয়তো দেখতেন পুলিশের মধ্যে বিদ্রোহ হতো, পুলিশের জুনিয়ররা সিনিয়রদেরকে, মানে কত ভয়াবহ অবস্থা হতে পারে, এবং এটা সংক্রমিত হতো অন্যান্য জায়গায়। সেজন্য আমরা খুবই ব্যথিত, দুঃখিত যে একটা বিরাট ব্লাডশেড, বিরাট একটা রক্তাক্ত অধ্যায় আমাদেরকে ফেস করতে হয়েছে। শেখ হাসিনার একগুঁয়েমি, শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত, এবং শেখ হাসিনার এই যে ক্ষমতা আঁকড়ে থাকার, অন্যায়ভাবে ক্ষমতা আঁকড়ে থাকার লোভ, এটা আমাদের জাতিকে, দেশকে এভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এখন হচ্ছে আমাদেরকে এটা গড়ে তোলার পালা। এখানে সবচাইতে বেশি স্যাক্রিফাইস করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে। স্যাক্রিফাইসের প্রশ্ন কেন আসছে? 15টা বছর, 16টা বছর ধরে আমরা তিলে তিলে এই রাজনৈতিক দলগুলো তাদের বিরাট কিছু আমরা হারিয়ে ফেলেছি। বিশ্বাস করেন গত 16টা বছরে আমাদের অধিকার, আমাদের ব্যবসা, আমাদের চাকুরি, আমাদের পেশা, আমাদের সামাজিক মান মর্যাদা সবকিছু ধুলায় মিশিয়ে গিয়েছে। দেখেন বিএনপি অফিস বারবার বন্ধ করে দেওয়া হয়েছে, বিএনপি নেতাদেরকে জেলখানায় আমি গিয়ে দেখেছি বিএনপি আর বিএনপি ভর্তি। জেলখানায় গিয়ে আমি দেখেছি জামাত আর শিবিরের ছেলেদের কি একটা কষ্ট, তাদেরকে কিভাবে বিনা বিচারে, বিনা অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে। জেলখানায় গিয়ে আমি দেখেছি আলেম ওলামাদেরকে কিভাবে অত্যাচার করে, তাদেরকে তাদের অধিকার হরণ করে তাদেরকে থানায়, জেলখানায় নিপীড়ন করা হয়েছে। আর আমরা তো নতুন বিকাশমান দল, আমাদেরকে পর্যন্ত যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে, দিনের পর দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। কথা হচ্ছে যে আমাদের এই কষ্টের যখন শেষ, তখন প্রত্যাশাটা অনেক বেশি থাকে। এই প্রত্যাশার জায়গায় ধৈর্য ধরে ঠান্ডা মাথায় অর্জনটাকে তৈরি করার একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের আছে। আর আছে ছাত্রদের ব্যাপারটা, কারণ ছাত্ররা হয়তো মনে করতে পারে যে এখন তারা যেটা অর্জন করেছে পুরোটাই তাদের অর্জন, এবং মানুষ ছাত্রদের কাছে ভালোবাসছে কেন, তারা একটা প্রতিবাদী জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে বাংলাদেশের মানুষ দ্রুত কিন্তু তাদের মত এবং চিন্তা পরিবর্তিত হয়। তারা যখন কিছুদিনের মধ্যে দেখবে যে না, যেরকম ছিল বা তেমন কোনো তো পরিবর্তন নাই, দ্রব্যমূল্যের কোনো তারতম্য নাই, দুর্নীতিরও সে একই অবস্থা, অন্যান্য জায়গায় অসুবিধা, এবং ছাত্রলীগের জায়গায় হয়তো অন্যরা এসে একই রকম
প্রভাব বিস্তার করছে, তখন মানুষ কিন্তু প্রথম যাদের প্রতি হতাশ হবে সেটা হচ্ছে ছাত্রদের প্রতি। আমরা শুধু ক্ষমতার হাত বদল করলেই আমাদের স্বপ্ন পূরণ হবে না। আমরা চাই দেশবাসী, আমরা সবাই ছাত্র বন্ধুরা সবাই মিলে এই জিনিসটা উপলব্ধি। এই সরকারের যে কাজগুলো আছে এটাকে গুরুত্ব দিতে হবে, সময়কে না। আবার অন্যদিকে কথা হচ্ছে, সময়টা যদি আপনি নির্ধারণ না রাখেন, কারণ মানুষ দ্রুত তার ভোট দিতে চায়, মানুষ দ্রুত তার সাংবিধানিকভাবে একটা পদ্ধতিগত রাজনৈতিক পরিবর্তনে সে যেতে চায়। বেশি দিন আপনি থাকবেন, আপনি জনপ্রিয়তা হারাবেন। সেজন্য আমি মনে করি এটা যদি লম্বা সময় হয় তাহলে দেখা যাবে হঠাৎ করে আবার মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ এই সরকারের প্রতি শুরু হবে। এই সরকার যেহেতু রাজনৈতিক সরকার না, তারা কিন্তু ক্ষোভ বিক্ষোভের জায়গায় একবার জনপ্রিয়তা হারালে তারা কিন্তু বিপদে পড়ে যাবে। তো সেজন্য আমি বলবো যে এমন সময় নেওয়া উচিত যেটা যৌক্তিক, যেটা করার জন্য লাগবে সেই সময়টা আমাদেরকে মেনে নিতে হবে। আবার আমি বলবো যে এই সময়টার ব্যাপারে সচেতন থাকতে হবে। এটা লম্বা সময় হলে আপনাদের প্রতি, সরকারের প্রতি বা আমরা যারা এই কাজগুলোর ব্যাপারে আমরা সাপোর্ট দিচ্ছি তাদের প্রতি মানুষ আস্থা হারাবে। এই দুটার সমন্বয়ে সময়টা এবং কার্যক্রমটা নির্ধারণ হওয়া উচিত, এটা আমি মনে করি।